সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ছবিগুলো একটু কাটে নিন স্যার। স্যার একটু সামনে থাকায় ভাই। হ্যাঁ আসে সামান্যতম ব্যতিক্রম আমি চরিত্রে, চলায়, বলায়, কর্মে সামান্যতম ঘাটতি না, অসাধারণ। আমার সাথে ইয়াত্তর নিশ্চয়ই এর আগে তার বন্ধুরা যারা ছিলেন তারাও এখন অনেকে আছেন, অনেকে নাই। যেমন তার প্রসিদ্ধ এবং প্রখ্যাত বন্ধু হচ্ছেন জুয়েলাইজ, কিন্তু জুয়েলাইজ কিন্তু সেরকম নয়। যে মানুষটা কোন অমরত্বের অমৃতে এখনো একই রকম আছে আমি জানি না। কিন্তু আজকে কিছুই বলার নাই। আপনি এখানে এসে যা করেন তাতে প্রত্যেকটা আপনি উদ্ভাসিত, আপনাকে উদ্ভাসিত কতখানি আমরা করতে পারি, এই প্রকাশনা করতে পারে, প্রকাশনী সংস্থা করতে পারে আমরা জানি না। আপনি আমাদের উদ্ভাসিত হয়ে যাচ্ছেন। আমাদের কোনো সুকর্মের যদি সামান্যতম কর্মে যদি ঈশ্বর সামান্যতম পরমায়ু যদি লেখে, আমি আজকে এখানে বলি যে সেটা যেন অমরদার জন্য বরাদ্দ হয়। অমরদা আরও কিছুদিন বেঁচে থাকলে আমরা আরও কিছু আনন্দ পাবো, আরও কিছু কীর্তি পাবো, আরও কিছু কর্ম পাবো। আপনি কি 45 বছর শঙ্করদা মনে হয় 81-82 সাল থেকে ছিলেন, যখন শঙ্করদা একজন নিবেদিত সমাজকর্মী এবং নাট্য ব্যক্তিত্ব ছিলেন এবং এখনো আছেন, ওভাবেই কাজ করে যাচ্ছেন। ওনাকে আমরা দেখেছি এরশাদ সাহেবের আমলে পথে হারমোনিয়াম নিয়ে গান দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছে। সেই সব দলে আমরাও মাঝে মাঝে তরুণ হিসেবে যোগ দিয়েছি। এখন আমার মনে পড়ে মস্করী গানটা এমন ছিল যে যে যা পারো করো আজি দান বন্যার সময়, এরকম একটা গান ছিল। শঙ্করদা গেতেন হারমোনিয়াম নিয়ে, আর আমরা পিছিয়ে পিছিয়ে থাকতাম। উনি আমাদের পল্টন কেন্দ্রিক একটা ক্লাবের সাথেও জড়িত, যে ক্লাবের প্রতিষ্ঠাতা সমিতির সদস্য। আমাদের মাঝে আজকে আছেন অমর সাহা। অমর সাহা একজন প্রীতিমান সাংবাদিক। এই প্রীতিমান সাংবাদিক আমাদেরই সন্তান, আমাদের দেশের সন্তান। উনি আমাদেরই পরিবারের সদস্য হিসেবে ওনাকে আমরা জানি। উনি বৃহত্তর বরিশাল পিরোজপুরের একজন সন্তান। তো সেই হিসেবে উনি 67 সালে ম্যাট্রিক পাস করেছিলেন এবং পরবর্তীতে 68 সালে আমাদের মাঝে আজ যে যার পরিচয় নিয়ে আমরা এত আলোচনা করতেছি, এমন মহান ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত অমর সাহা, যে ভারত থেকেও আমাদেরকে নিয়ে ভাবে, এই দেশ নিয়ে ভাবে, সাংবাদিকতার মধ্যে আমাদের দেশকে তুলে ধরে সারা বিশ্বে। মঞ্চে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি হাসান আব্দুল্লাহ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে সালাম। বইয়ের জ্ঞান উৎস। আর আমাদের অমরদা যে বইগুলো লেখেন, এগুলো শিখার অনেক কিছু আছে আমাদের। যদিও আমরা সে যখন আন্ডারগ্রাউন্ডে কাজ করতেছিল তার হাত উড়ে যায়। তারপর তাকে যখন হাত ভালো হয়ে যাওয়ার পরে মুভমেন্টে যখন যোগদান করে, তখন তাকে স্বাধীনতা বিরোধীরা ধরে নিয়ে গিয়ে পিরোজপুরের এসডিপিও হুমায়ুন আহমেদের বাবা ছিলেন এসডিপিও, এদের যখন এক দড়িতে মানে নদীর পানি নিয়ে হত্যা করা হয়, সেই দলে এই বাবুলের বড় ভাই বিধানচন্দ্র স্থলদার ছিল এবং বিধান আমাদের ক্লাসমেট। যাই হোক, ও হলো নাসর বান্দা। বাবুল হচ্ছে কি নাসর বান্দার ছিল। কারণ আমার প্রথম দুটো বই বের করেছে আগামী প্রকৌশলী ঢাকা। একটা ছিল কলকাতার বুদ্ধিজীবীদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে কলকাতায় বাংলাদেশ। এরপরে যখন ওর সাথে যখন এই ছোটো একটা আগ্রাসন করছে,
যে দাদা আপনার আমি ভাগীরথী বইটা প্রিন্ট করবো, নাটকের বই, যেটা এখানে শিল্পকলা মঞ্চস্থ হয়েছিল ঢাকাতে। আমি বইটা দিলাম, ও আমাকে বইটা ছাপাইয়া প্রিন্ট করে দিল। এরপরে দেখি যে ও রেগুলার দাদা আরেকটা বই দেন, আরেকটা বই দেন। আমি আর অন্য কোথাও যেতে পারি না। একসময় ওর বউ ছেলে নিয়ে আমার বাড়িতে যাবো, বলে যে বই না দিলে আমি এখান থেকে যাবো না, আপনার বাড়িতে বই দিলাম। এরপর হইতে আর আমি অন্য কোথাও যাইতে পারিনি, এই ওর কাছেই আমাদের বই দিতে। এবারও তাই আমাকে বললো যে পড়ে দিচ্ছি। তো আমি বললাম যে 21 তারিখ যাবো, তুমি কি তার ভিতরে প্রথম ছিল 2 তারিখ আমি আসবো, বলে যে বই রেডি হয়ে যাবে। তারপরে 21 তারিখ থেকে আমি সেই 26 তারিখ কবে যে পারছে না, সব গ্রুপ দেখে দিছি। তারপরে আবার আমি ঢাকায় চলে আসলাম। পরে দেখি যে 26 তারিখের যে প্রোগ্রাম জুয়েল স্কুলের সব থাকবে, সেটা হলো আমার বিষয়। যে রক্তক্ষয়ী সংগ্রাম মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই লাল সবুজের এই বাংলাদেশটা পেয়েছি। বাংলাদেশটা বিশ্বের দরবারে রোল মডেল হিসাবে রয়েছে। বর্তমানে দীর্ঘ 15 থেকে 17 বছরের শাসন যেটা ছিল হাসিনা সরকারের, তিনি ভোট বিরোধী হিসাবে উনি ভোটে বিশ্বাসী ছিলেন, নিজে কিভাবে পাশ করা যাবে। দেখা গেছে যে বিএনপি সরকারকে প্রতিহত করার জন্য হাসিনা সরকার একটা চেষ্টা করছিলেন। সুদীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে জুলাই 36-এর যে আন্দোলনটা ছিল ছাত্র জনতা সকলের আন্দোলনে, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বাধীন একটা ভোট হয়েছে এবং সেই ভোটের মাধ্যমে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তারেক জিয়া ভূমিকা রাখতেছেন এবং দেশটা যাতে অগ্রসর হয়, দেশের মানুষ যাতে উপকৃত হয়, সেদিকে তারেক জিয়া লক্ষ্য রেখে সবার আকর্ষণ। আমি ওনার একটা বই দেখলাম যে ওনার বাড়ি আমাদের দেশে এবং পিরোজপুরে। উনি ক্লাস অর্থাৎ 8ম শ্রেণী থেকে লেখালেখিতে সম্পৃক্ত হয়েছে। আমি একটা করতালির মাধ্যমে ওনাকে সম্মান জানাতে চাই। ক্যালকাটায় 2 যুগেরও বেশি সময় উনি আমাদেরকে প্রিসাইড করছেন, রিপ্রেজেন্টেটিভ করছেন, আমাদের দেশের মুখপাত্র হিসেবে কাজ করছেন। আরেকবার ধন্যবাদ জানাতে চাই এই দুঃসাহসী এই কর্মী বন্ধুর জন্য। জাতীয় আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে, বাংলাদেশ গণমানুষের পক্ষ থেকে, 16 কোটি মানুষের পক্ষ থেকে এই দুঃসাহসিক অভিযানের জন্য তাকে আরেকবারও ধন্যবাদ জানাতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কলামিস্টও না, সাহিত্যিকও না, আমি লেখকও না, আমি কবিও না। ইভেন দ্যাট আই এম নট জার্নালিস্ট। আমি ছোট ভাই আপনাদের শওকত মাহমুদের, সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। আমাদের ছোটবেলার যে আদর্শ মানুষ, এই মুক্তিযোদ্ধা যিনি পিরোজপুরে গ্রহণ করেছেন, আমিও পিরোজপুরের সন্তান। বন্ধুরা, আজকে যারা এই বই প্রকাশনা করে অথবা বই লেখে, বই এমন একটি জিনিস সমাজের দর্পণ। এই সমাজ অপসংস্কৃতি একেবারে ছেয়ে গেছে। অপসংস্কৃতি এবং ছাঁটাই সংস্কৃতি আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমরা এখনো উপলব্ধি করতে পারছি না। আমরা উপলব্ধি করতে পারবো তখন যখন আপনার সন্তান। পুনরায় 18 তারিখে জাতীয় পুরস্কার লাভের প্রকাশন উৎসব হবে। আমার অতিথি সব রেডি, শুধু মন্ত্রী বাকি। এই অনুষ্ঠানে আমি বলি মিতাই রায় চৌধুরী চিফ গেস্ট থাকবে, আর আনারুল্লাহ চৌধুরী, উনি এখন আমেরিকায় আছে, উনি 14 তারিখে আসবে। ওনার শিডিউল নেওয়া আছে আমার। আর মাহবুব মোর্শেদ এই অনুষ্ঠানের শিডিউলটা করছে মাহবুব মোর্শেদ। উনি ওনার বাসায় আমাকে ডেকে নিয়ে উনি বলল যে তুমি বিধানের উপরে ওই বিধানের প্রোগ্রামটা করবো প্রেস ক্লাবে। বললো যে আমি থাকবো সভাপতি হিসাবে, আমি তারা আমি ডেটটা করে রাখছি, ওইখানে আমি একটু বড় আকারে এই বইটা আবার করবো। দাদা আসছে এবং এই সময়ে তো মোটা বই এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বইটা আমি নিয়ে আসছি।
এবারে বক্তব্য রাখবেন আমাদের এই সব অনুষ্ঠান সবসময় সহযোগিতা করে ছাত্রছাত্রী নিয়ে এসে বিশিষ্ট শিক্ষক। আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি, যিনি আসলে নিজেকে লুকিয়ে রাখতে চান, হ্যাঁ, কিন্তু তিনি লক্ষ লক্ষ সৃজন কিন্তু আমাদের শিক্ষাতে রেখে গেছেন, আমাদের পাঠ্যপুস্তকে রেখে গেছেন। আমাদের পাঠ্যপুস্তকে যে বইগুলো হয়, বিশেষ করে ওনার শিষ্যরাই কিন্তু সেখানে চিত্রাঙ্কন করেন। আপনার আপনি তো নিজেকে লুকিয়ে এখানে রাখতে চাচ্ছেন, কিন্তু ওই লক্ষ কোটি শিক্ষার্থীদের হৃদয় কিন্তু আপনাকে আমরা লুকাইতে থাকতে। হ্যাঁ, ভালো আছি, ভালো থেকো আকাশে। ঠিকানা চিঠি আজকে যিনি আমরা বইয়ের মুখ উন্মোচন করতে আসলাম, আমার সৌভাগ্য হচ্ছে বেশ কয়েকটি বইয়ের মুখ উন্মোচনে আমি আসবার। তিনাকে আগে আমরা একটা সেলুট যে সেলুটটা আপনি আমাদের জন্য রেখে। আচ্ছা, আরেকটাও কারণ আছে, সব অনুষ্ঠানে যাই নাই। এখানে অমর শাহ আছে, শঙ্কর সাজওয়াল আছে, হাসান আবদুল্লাহ আছেন, মনির ভাই আছেন এবং অন্যান্যরা আছে। দেবনাথ দাদা চুপ করে আছে, উনি আমার মিরপুর প্রেস ক্লাবে গিয়েছিলেন, ভালো লেগেছে। দাদা হয়তো যদি বেশি দিন থাকে তাহলে হয়তো আমরা আবার অনুষ্ঠানটা করতে পারবো। 19-30 তারিখ পর্যন্ত আছে না। সবচেয়ে বড় ব্যাপার এখানে স্যালুট প্রথম আলো, কিন্তু আমি ওই অধ্যক্ষ এম এ মান্নান মুনিরের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে স্যালুট অমর শাহ। কারণ এই জামাডোলের যে একটা সংকটময় মুহূর্ত যাচ্ছে, ভারত বাংলা, তারপরে ওপারে শুভেন্দু, এপারে চৈতালি, ওইদিকে শিবলিঙ্গ মন্দির, এই যে টানপূরণ একটা অবস্থা, সেখানে আমি বলবো অমর সাহায় শান্তি। দুই বাংলার যে মূল সুর, সেই সুরের সাথে উনি এসেছেন। স্যালুট প্রথম আলো তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনমূলক 26 গ্রন্থের যে প্রকাশনা, আমি মনে করি এটা মূল সুর না। মূল সুর হলো এই যে শান্তি। আমরা এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে, যদিও আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই অমর সাহা, আমরা শঙ্কর সাজওয়াল একসাথে মিলে আমরা এই বাংলায় বসবাস করছি। এবং এই যে সংকটময় কাল, আমি মনে করবো এই ত্রিবেদী কেন, একজন লেখক, শিল্পী, কলামিস্ট অমর সাহাকে রাষ্ট্রদূত বানালে কি হয়? উনি প্রথম আলোর প্রতিনিধি, ওই সে বললেন মান্নান মনির যে 28 বছর 28 দিন সংসারও টিকে না, সেখানে 28 বছর নির্বিচ্ছিন্নভাবে উনি সেবা করে যাচ্ছে। আর যে শিক্ষার্থীদের কথা বললেন, লক্ষ লক্ষ প্রথম আলোর কপি ছাপা হয় দেশ বিদেশে। অমর সাহা তো তার মাধ্যমে এই আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতিদিন চর্চিত হচ্ছে। তার শিল্প সাহিত্যের, আমি আমার এক বন্ধু সম্প্রতি